দিনটা ছিল জগদ্ধাত্রী পুজো। তো সেদিন আমি মা চলে গেছিলাম কলকাতায়, কারণ তোমাদের হয়তো আগে ব্লগে দেখেছো আমি একটু অসুস্থ হয়ে গেছি বলে আমাকে ডাক্তার দেখানো হচ্ছে। তো সেই উপলক্ষেই ডাক্তার দেখিয়ে নিয়ে তো আমি মা একটু বেরিয়ে গেছিলাম, কিছু দরকার ছিল বলে পার্সোনাল। তো আসার সময় যখন আমি বাড়ি ঢুকছিলাম তখন তো তোমাদের দেখিয়েছিলাম যে এটা হলো আমাদের বাড়ির সামনে পুজোটা, আর এই হলো জগদ্ধাত্রী ঠাকুর। সেটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম, কিন্তু লাইটিংটা বা এখানে কী কী অনুষ্ঠান হচ্ছে বা কারা কারা আসছে সেটা কিন্তু তোমাদেরকে দেখাতে পারিনি। তো ওখান দিয়ে যখন আমাদের রাস্তাটা ছিল তাই তোমাদেরকে দেখিয়ে নিলাম লাইটিং ঠাকুর, কারণ সকালবেলা তো আর এইসব লাইটিংগুলো তোমাদেরকে আমি দেখাতে পারবো না রাত না হলে। তো সেরকম সন্ধ্যেবেলাটা আমি আমার একটু বেরিয়েছিলাম তোমাদেরকে লাইটিংটাও দেখাবো বলে। তো লাইটিংগুলো আমার খুব ভালোই লেগেছে, এখানে অনুষ্ঠানগুলোও খুব ভালো লেগেছে। যে আমি এই জগদ্ধাত্রী পুজোটা ছোটোবেলাতেও দেখেছি, বড় হয়েও দেখলাম, অনেক বছর পরেই আমি এখানকার জগদ্ধাত্রীটা দেখলাম। তবে আগে একটু জগদ্ধাত্রীটা মনে হয় আমি যখন ছোটো ছিলাম একটু বড় হতো, এখন একটু ছোট হয়েছে, যেটা আমি আবার ভুলও হতে পারি আবার ঠিকও হতে পারি, কিন্তু আমার মনে হচ্ছে, কিন্তু আমার বাড়ির লোকও সবাই বলছে যে হ্যাঁ একটু জগদ্ধাত্রীটা একটু বড় হতো। তো যাই হোক, মা সবই সমান, জগদ্ধাত্রী মা। তো আমাদের তো কৃষ্ণনগরে খুব ভালো হয়, চন্দননগরেও হয়, কিন্তু যখন কৃষ্ণনগরে থাকি সেখানকার তুলনাতে আর কোনো জায়গাকার মতন দিতে পারবো না। কিন্তু ঠাকুর সবই সমান, অনুষ্ঠানও সমান, হয়তো ভিন্ন একটু 19-20 হতে পারে, কিন্তু কৃষ্ণনগরের জগদ্ধাত্রী ঠাকুরের সঙ্গে অন্য কোথাও তুলনা করাই যায় না। এই যে হোটেলটায় সামনেটায় আমরা দাঁড়িয়েছিলাম, এই যে ইনিও একজন মানে ফাংশান হচ্ছে এখানটায়, আমি ইনার নামটা ভুলে গেলাম। তো ফাংশান দেখলাম, বেশ ভালোই লাগলো। তার সঙ্গে যেটা মেন অনুষ্ঠান মানে মেন পর্বতে আমি এবার আসতে চলেছি, কে এসেছে আমাদের এই অনুষ্ঠানে, তিনি হলেন বিনোদ রাঠোর এসেছিলেন। তো আমার প্রত্যেকটা গায়িকার গানকেই ভালো লেগেছে, ওনার গানও তো স্পেশালিটি তো ভালো লাগবেই। তোমরা তো জানোই যে উনি কত বড় একটা সেলিব্রিটি মানুষ। বা ঠিক আছে, সব কিছু বেশ ওকে ছিল। দিনটা তো আমার খুব ভালোভাবেই কাটলো। আর এবার জগদ্ধাত্রী পুজোয় কৃষ্ণনগরে আমি থাকতে পারিনি, প্রত্যেক বছরে কৃষ্ণনগরে তো ঠাকুর দেখি, এবছর দেখতে পারিনি। তো কী হয়েছে, সামনের বার তো দেখবই মানে হেন মানে এমন কোনো দিন যায় না, মানে বছর যায়নি যে কৃষ্ণনগর জগদ্ধাত্রী ঠাকুর দেখিনি। বিসর্জন হোক বা ঠাকুর হোক দেখবই, মানে আমার মা আমাকে দেখাইবেও, মায়েরও দেখতে ভাল লাগে এবং আমারও দেখতে ভাল লাগে। এই যে বিনোদযাত্রা চলে এসছে আমাদের এই পাড়ার অনুষ্ঠানে, ওনার গানও আমার খুব ভালো লেগেছে। আর কারা কারা জগদ্ধাত্রী পুজো কী কী আনন্দ করেছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমার এই ব্লগটা একটু আসতে দেরি হয়ে গেল, কারণ আমি একটু ব্যস্ত ছিলাম বলে। এটা জগদ্ধাত্রী পুজোরই ব্লগ। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার ভিডিওর পাশে থাকবেন। আমি এখন হয়তো প্রত্যেক দিনের মতন ভিডিও দিতে পারছি না, তবে চেষ্টা করব রোজই ভিডিওটা আনার এবার থেকে। তো যেটুকু দিতে পারছি সেটুকুতেই তোমরা সবাই আমার পাশে থেকো, তোমরাও তো আমার পরিবার, তোমাদেরকেও জানানোটা আমার অবশ্যই দরকার। তো চলো টাটা, খুব তাড়াতাড়ি আবার কোনো ভিডিওতে দেখা হচ্ছে, বাই।